খেজুরের গুড় ও গরুর খাঁটি দুধের মিশ্রণে তৈরি হচ্ছে এক অনবদ্য স্বাদের মিষ্টি, যার নাম নলেন গুড়ের সন্দেশ। এই সন্দেশ শুধু স্বাদে নয়, গন্ধেও অতুলনীয়। পরম যত্নে তৈরি নলেন গুড়ের সন্দেশ নড়াইলের ঐতিহ্যবাহী খাদ্য সম্ভারের মধ্যে অন্যতম। মিষ্টি প্রেমীদের পছন্দের শীর্ষে জায়গা করে নেওয়া স্বাদে গন্ধে অতুলনীয় এ মিষ্টি ব্যাপক সমাদৃত জেলার গণ্ডি পেরিয়ে দেশ বিদেশ থেকেও লোক আসে, এটা মনে করেন যে নিয়ে যায়। মজাদার নলেন গুড়ের সন্দেশ তৈরির প্রধান শর্ত গরুর খাঁটি দুধ ও উৎকৃষ্ট মানের খেজুরের গুড়। তাই তো সন্দেশের প্রধান উপকরণ ছানার জন্য গরুর খাঁটি দুধ সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় নলেন গুড়ের সন্দেশের প্রাথমিক প্রস্তুত প্রক্রিয়া। তারপরে গুড়ও আমাদের নড়ালির মিঠাপুর এলাকার ভালো ভালো গুড় আছে, খাজুরের গুড় আছে। প্রায় শীত মৌসুমে এই গুড়ের সন্দেশ তৈরি করি, ভালো দুধের ছানা তৈরি করে গুড় দিয়ে এই সন্দেশ আমরা তৈরি করি। নলেন গুড়ের সন্দেশ অসাধারণ। আর রতন কাকা এটা ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারের, এটা তো নড়াইলের ভিতরে অনেক নাম করা, অনেক দিন ধরেই এই প্রতিষ্ঠানটা ব্যবসা করে যাচ্ছে, দীর্ঘদিন ধরে। অনেক সুন্দর আর কি মিষ্টি এরা তৈরি করে। প্রথমে দুধ থেকে পানি বাদ দিয়ে ছানা বের করতে চুলায় জ্বালানো হয়। কাঠের গনগনে আগুনে দীর্ঘক্ষণ জাল দেওয়ার এক পর্যায়ে দুধকে ছানায় রূপান্তরিত করতে যোগ করা হয় বিশেষ উপাদান। এভাবে দুধ ছানায় পরিণত হলে ছানা থেকে পানি পৃথক করতে পাতলা কাপড় বিছানো ঝুড়ির ওপর ঠেলে দেওয়া হয়। নির্ভেজাল থকথকে ছানা কাপড়ে বেঁধে পানি নিংড়িয়ে আরো ঝরঝরে করতে হয়। আমাদের এখানে দুধটা আসে, তারপর থেকে মনে করেন দুধটা চুলায় ওঠানোর পরে দুধটা জাল হবে, জ্বালানোর পরে তারপরে আপনার ওই ছানা কাটা হবে। তারপরে আপনার ওই ছানা যখন ঝরা দেওয়ার পরে তারপরে ওটা আপনার মনে করেন যে ছানার জলটা যখন পড়বে তখন মনে করেন যে আপনার করার পরে রেখে তারপরে চুলোর পরে উঠাই, তারপরে পরবর্তীতে ওটা নাড়াচাড়া দিয়ে তারপরে গুড়টা দিয়ে তারপরে মনে করেন যে এটা পরিমাণ মতন হয় সেভাবে আপনার সেটা তৈরি করি। এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসি নোরেক্স 1 এক পিলের সমাধান। এভাবে দীর্ঘক্ষণ ঝুলিয়ে রেখে পরে সেই ছানা কড়াইতে ঢেলে প্রয়োজন মতো খেজুরের গুড় মিশিয়ে আবারও চুলায় চাপিয়ে কাঠের আগুনে জাল দেওয়া হয়। সেই সঙ্গে চলে অনবরত নাড়ানো। এ অবস্থায় গুড় মেশানো ছানা নাড়িয়ে চাড়িয়ে আঠালো হয়ে সন্দেশ তৈরির উপযুক্ত করে চুলা থেকে নামিয়ে নেওয়া হয়। তৈরি করার পরে তারপরে আপনার ওই সন্দেশটা হওয়ার পরে তারপর আমরা পিটানোর পরে তারপরে মনে করেন পরিবেশের মতন হয়ে যায়, যে পরিপূর্ণভাবে যেটা হয়ে যায় সেটা মনে করেন করা হয়। এবং জিনিসটা সুস্বাদু। বিভিন্ন জায়গা থেকে এটা মনে করেন সংগ্রহ করার জন্য অনেক ক্রেতারা আসে। ছানা গুড়ের মিশ্রণে তৈরি এই উপকরণ ঠান্ডা হয়ে এলে পরে ময়রা তার দক্ষ হাতে নির্দিষ্ট পরিমাণে পরিচ্ছন্ন কাপড় বিছানোর টেবিলে ছুঁড়ে চ্যাপ্টা আকৃতি দিতে থাকে। টেবিল জুড়ে ক্রমাগত ছুঁড়ে ছোট ছোট গোলাকারে বিছিয়ে দেয়া সেই নরম উপকরণ ফ্যান ছেড়ে শুকিয়ে কিছুটা শক্ত হয়ে এলে গোলাকৃতি সেই উপকরণ দুটি করে জোড়া দেয়া হয়। আর এভাবেই পরতে পরতে ময়রার হাতের পরম যত্নে ভালোবাসার মিশেলে তৈরি হয় লোভনীয় নলেন গুড়ের সন্দেশ। অসাধারণ, অতুলনীয়। আমি 200 টাকা গাড়ি ভাড়া দিয়ে এখান থেকে সন্দেশ খাওয়ার জন্য আসছি। নড়াইল শহরের পুরাতন ফেরিঘাটে অবস্থিত ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার দীর্ঘকাল ধরে এই ঐতিহ্যবাহী মিষ্টি তৈরি করছে। মিষ্টি প্রস্তুতকারী এ প্রতিষ্ঠানটি কয়েক দশক ধরে সুনামের সাথে নলেন গুড়ের সন্দেশ উৎপাদন করে আসছে। মূলত শীতকালে গুড়ের মৌসুমে সবচেয়ে বেশি উৎপাদন হয় এই সন্দেশ। বিগত 30 বছর তামাত আমি এই গুড়ের সন্দেশ, নলেন গুড়ের সন্দেশ তৈরি করি। নড়ালির আমার একটা ঐতিহ্য, আমাদের সবার পরিচিত এই সন্দেশটা ভালো এবং খাঁটি দুধের।